সেটা তারা মেরামত করবে না, ফ্যানগুলো তারা একটু চেক করবে না যে ফ্যানটার কি অবস্থা, সেটাও তারা কোনো রকম চেক করে না। অথচ তাদের আবার বলতে গেলে তারাই বড় বড় মানে তাদের রাজস্ব তাদের সাথে কথা বলা যায় না, তারা বিভিন্ন ধরনের কথা বলে। ঠিক আছে, আজকে যে দুর্ঘটনাটা ঘটলো সেটা আসলে দ্বিতীয় শ্রেণীর চড়ুই শাখা, ওখানে দ্বিতীয় পিরিয়ডে দুর্ঘটনাটা ঘটেছে। ওখানে বাচ্চা হচ্ছে ওদের মোট 36 জন শিক্ষার্থী ওই ক্লাসে শ্রেণীকক্ষে ক্লাস করে। দ্বিতীয় পিরিয়ডে গণিত শাখায় টিচার ছিল সেলিনা আক্তার, যথারীতি উনি গণিত ক্লাস করাচ্ছিল। ঠিক এই সময়ে উনি একটু আগেই উনি উঠে গিয়ে, এটা আল্লাহরই হুকুম হয়তো বা হবে, উনি উঠে গিয়ে একটু বেঞ্চটা সরিয়ে দিয়েছিল যে তোমরা একটু বেঞ্চটা সাইড করে বসো। সাইড করে সরিয়ে দেওয়াতে আল্লাহর রহমত যে আমার এখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই। আল্লাহর রহমতে আমরা পার পেয়ে গেছি অনেকটা, আল্লাহর ইচ্ছাতেই। এখন ব্যথা পেয়েছে আমার 3-4 জন শিক্ষার্থী, একজন বেশি ব্যথা পেয়েছে, তার 5টা সেলাইও লেগেছে। এই এখন আমার এই ভবনটা হচ্ছে ভবনটা আজকে 10:40 দিকে আমার দ্বিতীয় ক্লাস ছিল, দ্বিতীয় শ্রেণীর চড়ুই শাখায়। তখন আমি ক্লাসে ছিলাম। তো ওই ছেলেটা হইলে গিয়ে একটু চঞ্চল, তো একটু বেঞ্চটা একদম বেশি টেনে নিয়ে আসছে, হ্যাঁ, বসছে। পাশে যে ছেলেটা সে একদম বসতে পারতেছে না। তো আমি ওইখানে যে ওর হইল গিয়া বেঞ্চ 3 জনকে তুলে বললাম যে তুমি বেঞ্চটা এরকম এক পাশে নিয়ে আসছো কেন, বেঞ্চটা চাপাইয়া তুমি বসো, সুন্দর করে বসো। তো ও এরকম ভাবে বসছে। বসার পর আমি বললাম যে তুমি কিন্তু এখান থেকে নড়বা না, এইরকম ভাবেই বসবা, বেঞ্চ টেনে করবা না। তো আসার পরে আমি যখন আবার পাঠ শুরু করলাম তখনই আর কি একদম ফ্যানটা পড়লো ছুটে। যদি ও বেঞ্চটা একটু না সরে যেত তাহলে ওর মাথায় হয়তো পড়তো। আহত 4 জন, 3 জন ছেলে 1 জন মেয়ে। ছেলেটার নাম প্রাঞ্জল, আর বাকি একটা মেয়ে, যে মেয়েটা বেশি ব্যথা পেয়েছে একদম। ভবনটি পরিদর্শন করতে গেছি যে ভবনটা কি অবস্থা। হঠাৎ পরিদর্শন সময়ে এই একটা ছাদের চলা ভেঙে আপনার ফ্যান নিচে পড়ে 4-5 জন আহত হয়েছে, একজন গুরুতর আহত হয়েছে। আজকে আমি আলীগঞ্জ সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকার আমন্ত্রণে একজন প্রাক্তন এই স্কুলের ছাত্র হিসাবে স্কুলের সার্বিক পরিস্থিতি দেখার জন্য আসি। আসার পরে আমার সামনেই এই দুর্ঘটনা ঘটে। অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা। একটা স্কুলের একটি ফ্যান পড়ে 4-5টা বাচ্চা আহত হয়। এর মধ্যে একটা ছেলে খুবই ইনজুর্ড হয়, যার 4টা সেলাই লাগে। তো ভবনটি একটি ঝুঁকিপূর্ণ ভবন। এই ভবনে কি করে ক্লাস চলে আমার বোধগম্য নয়।
তো আমার আবেদন থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে এই ভবনটিকে পরিত্যক্ত ভবন ঘোষণা করে দ্রুত এখানে একটি আধুনিক ভবন নির্মাণের জন্য, যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে।